গুড মর্নিং এভরিওয়ান, আমি পায়েল আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো দেখো, আজকে হচ্ছে বুধবার, আর ছেলের তো সকাল সকাল পড়া থাকে, ওই জন্য ছেলে কিন্তু একদম রেডি হয়ে গেছে। ও পড়বে, পড়ে ওখান থেকে কিন্তু স্কুলে চলে যাবে। তো সেই কারণে আমিও উঠেছি অনেকটা সকালে। আর বাইরে দেখো এখন কিন্তু অনেকটাই কুয়াশা। আর তারপরেই কিন্তু মেয়েরও ম্যাডাম আসবে, ওই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়া। তো এই যে ছেলে একেবারে রেডি হয়ে গেছে এবার সাইকেল নিয়ে। তো ও আজকে বলছে, মা আমি আজকে একটু লেটই হয়ে গেছে, পুরো চাকদা অবধি সাইকেল চালিয়েই চলে যাব। তো তারপরে স্কুলেও সাইকেল নিয়ে যাবে, দিয়ে একবারে সাইকেল করেই বাড়ি আসবে। তাই আমি বললাম ঠিক আছে, সাবধানে যেও, একটু চিন্তা তো হয়ই। তো তারপরে কিন্তু মেয়েকে পড়াতে চলে এসেছে, মেয়েও উঠে পড়েছে, মেয়েকেও পড়তে বসিয়ে দিয়েছি। আর অনেক দিন পর কিন্তু আমি আর তোমাদের দাদা একটু চা খাবো। আর এই যে মেয়ের টিফিন হবে, রুটি করব, তার জন্য আটাটা রেডি করে রেখেছি, আর একটু তরকারি করে ফেলেছি। তো তোমার দাদা বললো চলো, ছাদে রোদ এসছে, তো চলো ছাদে চলে যাই। আর আজকে অনেক দিন অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয় না, ওগুলো তো আজকে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করবো। বললাম ঠিক আছে চলো। তো আমরা ছাদে চলে আসলাম যথারীতি, রোজ যেমন মানে আগে যেমন আসতাম ছাদে চা খেতে। আর দেখো এখন মাঠে তো মেলা শেষ হয়ে গেছে, মাঠটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন মাঠটা কেমন লাগছে না, একদম সুন্দর লাগছে। আর চারিদিকটা এখন রোদ উঠেছে, অনেকটা ভালো লাগছে। সকালবেলাটা বেশ ভালোই কুয়াশা পড়েছিল আজকে। তো তার মধ্যে আবার আমার একটু কাস্তাপাড়াও যাওয়া আছে, ওই জন্য একটু তাড়াহুড়ো। কারণ ওই শাশুড়ি মায়ের ওষুধ, আগের দিন তোমরা দেখলে ওষুধ আনতে গেছিলাম কাস্তাপাড়ায়। তো একটা ওষুধ একটু মানে পাওয়ারে গন্ডগোল হয়ে গেছে, ওইটা আবার আজকে যাব এখন ঠিক করতে, ওই জন্য একটু ব্যস্ততাও রয়েছে। তো ঝপাঝপ করে এই যে চাটা খাবো, খেয়ে নিচে চলে যাব, গিয়ে খাবার বানিয়ে মেয়েকে স্কুলে দিয়ে দেখো আমি চলে এসেছি স্টেশনে। আর তার মধ্যেই কিন্তু বাড়িতে ঘটে গেছে একটা বিরাট কাণ্ড, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো স্টেশনে তো চলে এসেছি, আর এখনই ট্রেন আছে। আর এরপরে কিন্তু সেই কৃষ্ণনগর লোকালের পরে কিন্তু আবার 1 ঘন্টা ট্রেন নেই। তো যাই হোক, আমি তো ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে উঠে কিন্তু আমি কান্না আরম্ভ করেছি, আমার চশমা পরা, চোখে সানগ্লাস ছিল বলে কেউ বুঝতে পারছিল না। তো কেন কাঁদছি সেটা তোমাদেরকে এখন বলবো। তো আজকে তোমাদের দাদা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে নিয়েছিল। তো তোমাদেরকে আগেও একবার বলেছিলাম যে অ্যাকোরিয়ামটা একটু চিড়চিড় ধরে গেছে। তো আজকে যখন নিচে পরিষ্কার করতে নিয়ে গেছে, অটোমেটিক্যালি অ্যাকোরিয়ামের কাজটা মানে হাত থেকে অটোমেটিক্যালি খুলে গেল, পুরো খান খান হয়ে পড়ে গেল। আমার যেন বুকের মধ্যে একটা পাথরের মতো কি একটা হলো, যে কি বলবো। মানে ওই অ্যাকোরিয়ামটা আমার প্রথম রোজগারের টাকা, আমি যখন বিজনেস করতাম, আমার প্রথম রোজগারের টাকা, আমি যখন লোপার সাথে বিজনেস করতাম, সেই প্রথম রোজগারের টাকায় কিন্তু অ্যাকোরিয়ামটা কেনা। ফার্স্ট টাইম আমি অ্যাকোরিয়ামটা 900 টাকা দিয়ে কিনেছিলাম, আর তার সাথে একটা কিনেছিলাম JBL বক্স। তো আমার যে কী কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো, মাছগুলোকে একটা বাটির মধ্যে তোমাদের দাদা রেখে দিয়েছে, আর বলছে আর কিনবো না। এই জিনিস বড় কষ্টের। সত্যি কথা বলতে 3 বছর চললো, আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি জিনিসটা ভেঙে যাবে। চির খাওয়া আছে, সবই ঠিক আছে, তবে একদিক থেকে ভালো কি নিচে ভেঙেছে, ঘরের মধ্যে ভাঙলে সেটা আরও একটু বিপজ্জনক হতো। তা তোমাদের দাদার হাতও কিন্তু একটু কেটে গেছে। আর কি করা যাবে, মানে মেনেও নিতে পারছে না, আবার মানতেও ইচ্ছা করছে, কি করব। মানে এই জিনিস তো আর মানে দীর্ঘস্থায়ী নয়, কোনো জিনিসই দীর্ঘস্থায়ী হয় না। আর মানে কি করব, সবচেয়ে কষ্ট হচ্ছে যে নিজে শখ করে কিনেছিলাম জিনিসটা, নিজের প্রথম ইনকামের মানে রোজগারের টাকায় কিছু একটা করে, নিজের যে মানে নিজের ইনকামে কিছু কেনা বা কিছু একটা করার মধ্যে একটা যে আলাদা আনন্দ আছে, সেটাই হচ্ছে আসল বিষয়। যাই হোক, আর কি বলবো বলো। তো এই যে নেমে গেছি কাস্তাপাড়া, আর এখানে এই যে ফুল কত মালা নেব বলে দাম করলাম, বললাম ঠিক আছে ফেরার পথে মালা নেব। তো এখন দেখো সকালবেলা তো এখনও দোকান পাশা সেভাবে খুলে পারেনি, আর আমি তাড়াতাড়ি চলে এসেছি কাস্তাপাড়ায়। আসলে একে তো মনটাও খারাপ, আর তারপরে গিয়ে আবার ঘরের সমস্ত কাজ আছে। আর এই যে বিমল শাড়ি সেন্টারের সামনে দিয়ে আমি এখন যাচ্ছি। তো আমার কিন্তু বিমলের শাড়িও মানে খুব পছন্দের, এখানেও ভালো ভালো কালেকশান আছে। যাই হোক, যেহেতু সামনে দিয়ে যাচ্ছিলাম তাই তোমাদেরকে বললাম, কিন্তু মন মেজাজটা একটুও আমার ভালো নেই। তো এই যে দেখো এসে গেছি আমি যেখান থেকে ওষুধ নিই, এই যে কাস্তাপাড়ায় গিরি ফার্মেসি, 20% সমস্ত ওষুধের ওপর ছাড় দেয়। আর এই দাদাদের ব্যবহার এত ভালো। আর এই যে দাদাটাকে দেখছো লাল জামা পরে, দাদাটাও ভীষণ ভালো, প্রত্যেকটা দাদারাই ভালো। আর এখানে কিন্তু সমস্ত ওষুধ পাওয়া যায়, এমন না যে, দেখো দোকানটা কিন্তু ছোট্ট, অথচ মানে কোনো ওষুধ নেই যে এখানে পাওয়া যায় না। যার জন্য আমি শাশুড়ি মায়ের ওষুধটা এখানেই নিতে আসি, কারণ শিমুরালিতে কিন্তু শাশুড়ি মায়ের ওষুধটা পাওয়া যায় না সঠিক মতো। আর এই যে আমি ফেরার পথে এক্সপ্রেস বাজারের সামনে থেকে একটা লাউ নিয়ে নিয়েছি 10 টাকায়। লাউটা কিন্তু যথেষ্ট বড়, আর 10 টাকায় পেয়েছি মানে অনেকটাই সস্তায় পেয়েছি। তো ওই তো স্টেশনে তো চলে এসেছি।
আর এখন যাবে প্রথমে লালগোলা তো ধরবো না, তারপরে কিন্তু বাড়ি আসবো, শান্তিপুর ধরে বাড়ি আসলাম। আর এই যে আমার অসহায় মাছগুলো, আর মানে কি বলবো তোমাদেরকে, আমার মানে কী যে কষ্ট হচ্ছে। আর সারাদিন আমি আজকে শুধু কেঁদে গেছি মাছগুলোর জন্য, আমার খুব 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 খারাপ লাগছে। তো আমি যাওয়ার সময় একবার তো তোমাদেরকে তো দেখালাম, অ্যাকোরিয়ামটা ভেঙে গেছে বলে মাছগুলো ওখানে রেখেছি। এত মন খারাপ অ্যাকোরিয়ামটার জন্য, মানে নিজের প্রথম রোজগারের টাকায় আমি অ্যাকোরিয়ামটা কিনেছিলাম, হঠাৎ করে যে এরমভাবে ভেঙে যাবে আমি ভাবতে পারিনি। নিজের কিছু প্রিয় জিনিস মানে নষ্ট হয়ে গেলে তখন কতটা যে কষ্ট হয় সেটা ভালো করে বোঝা যায়। নিজের কষ্ট ইনকাম করে রোজগার করে টাকায় কিনেছি, তো ওই জন্য আরও বেশি কষ্ট, যে একটু একটু করে টাকা জমিয়ে জমিয়ে কিনেছিলাম, সব পূর্ণ করেছিলাম। এইভাবে যে ভেঙে যাবে ভাবতে পারিনি। তবে আর রাখবো না, কারণ গরম পড়ছে, মাছ এমনিও মরে যায়, থাকে না। উপরে যা দোতলায় আমাদের গরম, দিয়ে দেবো, যার কাছ থেকে কিনেছিলাম তার সেই দাদাকেই মাছগুলো এবার দিয়ে দেবো, আর রাখবো না। তো বাড়িতে চলে এসেছি, এবার আস্তে আস্তে কাজকর্ম করি। মন খারাপ করে আর কতক্ষণ বসে থাকবো, ছেলে মেয়ে আবার স্কুল থেকে আসার সময় হয়ে যাবে, রান্নাবাড়ি সবই আছে, কাজকর্ম সারি। আর কি করব, করতে কিছুই ভালো লাগছে না, ইচ্ছা করছে না, তাও করতে তো হবেই। তো তারপরে হাজার কষ্ট বুকে চাপা দিয়েও সমস্ত কাজকর্ম করে স্নান টান করে নিয়েছি। আর এই যে মেয়ে তো স্কুল থেকে বাড়ি চলে এসছে, ও তো এসে দেখছে ওইরকম অবস্থা, ওরও খুব খারাপ লাগছিল। আর আমার মন খারাপ দেখে তোমাদের দাদাও কিন্তু মানে আমাকে আর কোনো কিছু কাজ করতে দিচ্ছে না, ওই নিজে দুপুরবেলা খাবার দাবারগুলো রেডি করছে। ও বুঝতে পারছে যে আমার কতটা কষ্ট হচ্ছে। তো দেখাই, এই যে কালকে তো ডিমের ঝোল করেই রেখেছিলাম, আর পেঁয়াজ কালি আলু ভাজাও করে রেখেছিলাম, আর একটু এই যে লাউ ছেঁচকি তোমাদের দাদা আর আমার জন্যে একটু লাউ ছেঁচকি, এই হচ্ছে রান্না করাই ছিল। মন খুব খারাপ, কি বলি আর তোমাদেরকে, মন এখন ঠিক হতে সময় লাগবে, আর কি করব, মন খারাপ নিয়েই চলতে হবে, কিছু করার নেই। তো তারপরে শত বুকে পাথর চেপেও এই যে মাছগুলোকে আমার ছেলেকে দিয়ে এখন দিয়ে দিচ্ছি ছেলের স্যারের বাড়ি। ছেলের স্যারকে, ইংরাজি স্যারকে ফোন করলাম যে ওর বাড়িতে একটা বড় অ্যাকোরিয়াম আছে। তা বললো হ্যাঁ বৌদি ঠিক আছে পাঠিয়ে দেন, আমি আমার অ্যাকোরিয়ামে রেখে দেবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, কী করবো, আর শত কষ্ট সহ্য করেও দিয়ে দিতে হলো। আর এখন তো প্রায় রাত 12টা বেজেই গেছে, মন টন খারাপ করে আর ভিডিও করিনি পরে, আর এখন শুয়ে পড়বো। আর এই যে বসে বসে মানে বারবার ভাবছি রাত্রি হলে মাছগুলো চটপট করে ওদের খেতে দিই। আর কি বলবো তোমাদেরকে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো, গুড নাইট।